আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমরা আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে রান্না করতেছি, কাঁঠালের সিজন শেষ, রান্না করতেছি কাঁঠাল। মন চাইছিল গাছের কাঁঠাল কেটে নিয়ে আস্তে আস্তে করে নিলাম, সব মশলাপাতি দিয়ে দিলাম একসাথে। আজকে এভাবেই রান্না করব। অল্প একটু পানি দিয়েছি, এই পানিগুলোর মধ্যে দিয়ে এই কাঁঠালগুলো আস্তে আস্তে কষিয়ে নেব। দেখো কাঁঠালগুলো খুব সুন্দর, একদম আস্তে আস্তে কাঁঠালগুলো কষানো হলে তারপর গরম পানি দিয়ে রান্না করব। কার কার খেতে পছন্দ, কাঁঠাল খুব ভালো লাগে, যদি হয় পাকা কাঁচা দুটোই ভালো লাগে। সব কিছু দিয়ে কাঁঠাল রান্না করলে ভালো। মাংস দিয়ে রান্না করেছিলাম, তাও ভালো লাগছিল। আজকে শুধু শুধু রান্না করতেছি। এগুলোর মধ্যে কষ নেই, তাই সিদ্ধ করা হয়নি, একসাথে বসিয়ে দিলাম। কষ থাকলে একটু সিদ্ধ করা লাগতো, সিদ্ধ করতে হবে না। কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছু কাঁঠাল সিদ্ধ হয়ে গেছে, আর একটু ঝোল কমে আসলে নামিয়ে নেব। দেখো কাঁঠাল প্রায় রান্না শেষ, নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, নামিয়ে নিয়ে দিয়ে দেব বাগার সরিষার তেল দিয়ে, রসুন দিয়ে। বাগারের রসুনগুলো থেতলে নিয়েছি, থেতলে নিলে দাঁতের নিচে পড়লে অনেকটা ভালো লাগে। ব্রাউন কালার করেছি, বেশি পোড়া করব না। এবার সব দেখো হয়ে গেল কাঁঠাল রান্না। কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবে, কার কার খেতে ইচ্ছে করতেছে। হালকা মিষ্টি, হালকা ঝাল, অনেক ভালো লাগতেছিল। আসলে অনেক মজা হয়েছে, আমি একটু খেয়ে দেখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।